ট্রেনের ভ্রমণ, পাশে বসা অচেনা যাত্রী আর হঠাৎ করে কানে নাকে থাকা অলংকার উধাও। শুনতে সিনেমার গল্প মনে হলেও ঘটনাটি একেবারেই বাস্তব। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ঘটেছে এমন এক চাঞ্চল্যকর প্রতারণা। শনিবার ভোরে ট্রেনের ঝ বগির ৭৮ ও ৭৯ নম্বর সিটে বসা মা মেয়ের সঙ্গে কৌশলে আলাপ জমায় পাশের যাত্রী ফুল মিয়া। কিছুক্ষণ পর তিনি তাদের জুস খেতে অনুরোধ করেন। সরল বিশ্বাসে জুস খাওয়ার পরই অজ্ঞান হয়ে পড়েন ওই দুই যাত্রী। আর তখনই খুলে নেওয়া হয় তাদের স্বর্ণের কানের দুল ও নাকের ফুল। সাতক্ষীরা জামার বাড়ি থেকে আসার পথে ট্রেনে চড়ছি। ট্রেনের আসতে আসতে রোগ দেখ দূর একটা মানুষ কাছে বসলো, মনে কিছু খাওয়ার নিকলাই দিই। আমি বলছি খাবো না, জোর করে দে। জোর করে দেওয়ার পর অল্পখানে মুখে দিই, পানিটা মুখে দিই। তারপর আর কিছু বলতে পারি না। কানের নেই, গালার নেই, আমার মায়ের কাছে টাকা ছিল, ওগুলো নেই। তবে পাশের আসনে থাকা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি টের পান। তিনি যাত্রীদের সতর্ক করলে ফুল মিয়াকে আটক করা হয়, কিন্তু প্রতারক তখনও সব অস্বীকার করে। অবশেষে তাকে নিজের সঙ্গে থাকা জুস খেতে বাধ্য করা হলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। তখনই নিশ্চিত হয় যাত্রীদের সন্দেহ। জিআরপি পুলিশের মাধ্যমে স্টেশন মাস্টার সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ৩ জন রোগীকে অর্ধচেতন অবস্থায় অবচেতন অবস্থায় আমাদের রেলওয়ে হাসপাতালে নিয়ে আসেন। তখন আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ওষুধপত্র দেই এবং চিকিৎসার পর তারা 2 জন, এর মধ্যে ছিলেন 3 জন রোগী। 3 জনের মধ্যে 2 জন ছিলেন মহিলা, 1 জন ছিলেন পুরুষ। আর একজনের এখনও চিকিৎসাধীন অবস্থায় আমাদের কাছে আছেন। তিনি সুস্থ হলে আমরা তাকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে দিব। সীমান্ত রূপসার এক্সপ্রেস এই ট্রেনে 2 জন যাত্রী অজ্ঞান পার্টির কবলে পড়ে। এই অজ্ঞান পার্টির সদস্য ট্রেনে থাকা যাত্রী 2 জনকে, যাত্রী 2 জন ছিল ওনারা মা এবং মেয়ে, ওনারা খুলনা থেকে আসতেছিল। তো ওনাদের 2 জনকে ইনি লিকুইড জাতীয় চেতনানাশক কিছু খাওয়ার পর যাত্রী 2 জন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে এই অজ্ঞান পার্টির যে সদস্য, ইনি সাধারণত এনার যে অসৎ উদ্দেশ্য, এটার জন্য উনি যাত্রীদের যে তার পরনে স্বর্ণের জিনিসপত্র ছিল এগুলো নেওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ তার পাশে ওই বগিতে থাকা যে অন্যান্য যাত্রীগণ, তাদের যথেষ্ট সন্দেহ হলে তারা ততক্ষণে ওই ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে বিষয়টি আপনারা জানেন, আমাদের যে টিজি পার্টি ট্রেনের নিরাপত্তার জন্য যে পার্টি থেকে তারা সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আসার পর ঘটনা জেনেই আসামিকে, যে অজ্ঞান পার্টির যে সদস্য, তাকে হেফাজতে গ্রহণ করে এবং ভিকটিম যে 2 জন ওনাদেরকেই চিকিৎসার জন্য সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা। অচেতন 2 নারী যাত্রী এবং প্রতারক ফুল মিয়াকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, জ্ঞান ফিরলে তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন ভ্রমণে অচেনা কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ কতটা ঝুঁকিপূর্ণ, এই ঘটনায় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।